আসসালামু আলাইকুম। আজকে আবার নিয়ে আসছি আপনাদেরকে রান্না দেখানোর জন্য। আজকে আমি রান্না করব এই যে চিংড়ি মাছ, গলদা চিংড়ি। অল্প কিছু চিংড়ি মাছ রান্না করব, আপনাদেরকে সকলকে দাওয়াত। আমি যেহেতু একাই থাকি, বেচলার মানুষ, তাহলে অল্প কিছু রান্না করতেছি। আপনারা চাইলেও কিছু খেতে পারেন, আপনারাও চলে আসেন। তো এখন তেল দিয়ে নিব, অল্প তেল দিয়ে নিয়ে আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এখন চিংড়ি মাছগুলো আগে ভেজে নেই। বিসমিল্লাহ। এখন চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো হয়। তো জানি না আজকে তরকারিটা কেমন হবে, আল্লাহ ভরসা, আল্লাহর নামে রান্না শুরু করে দিলাম। এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প মরিচের গুঁড়া, ঝাল মতো, যার যেমন জাল সেরকম ভাবে দিয়ে দিচ্ছি। আমার এরকম যতটুকু জাল দিতে ইচ্ছা হয় ততটুকু দিলাম। তারপর হলো ধনিয়া গুঁড়া। এখন আমার মশলা কষানো শেষ, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব। যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, সেগুলো এখন আমি দিয়েছি লাল লাল করে ভাজা চিংড়ি মাছ রেখে দিলাম। হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এমন একটা ঘ্রাণ বেরোচ্ছে যে মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই, পুরোপুরি হয়নি, কিন্তু এত একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। চিংড়ি মাছের ঘ্রাণ শুনলেই মনে হয় যে এখনই খেয়ে নেই, এত টেস্টি মনে হচ্ছে যে তরকারিটা আজকে অনেক টেস্টি হবে। তো রান্না বান্না শেষ করতেছি, তারপর খাওয়া দাওয়া করব। একটু এক্সাইটেড বেশি হয়ে যাচ্ছি, অনেকদিন পরে চিংড়ি মাছ রান্না করতেছি। চিংড়ি মাছ ভাজা শেষ, কষানো শেষ। এখন আমি এর মধ্যে সবজি দিয়ে দেবো। সবজি হিসেবে আমি ব্যবহার করতেছি বেগুন আর আলু। হয়তোবা সবজিটা পরিমাণে বেশি হয়ে গেছে চিংড়ি মাছের তুলনায়। খেতে হবে 2 বেলা 3 বেলা খেতে হবে। একবারই রান্না করি, কয়বার রান্না করব। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটা। খুব এক্সাইটেড, মনে হচ্ছে যে তরকারিটা অনেক স্বাদ হবে। কোনোরকম ভাবে খালি তরকারিটা হইলেই হচ্ছে, না হয় আর বেশি দেরি করতে পারবো না। আগে হলো খাওয়া দাওয়া। আমার আবার রান্না করি যখন, তখনই মন চায় যে খাওয়া দাওয়া করি। মাঝে মধ্যে কি করি, যখন তরকারিটা হয়, তরকারি অল্প একটু উড়াই আগে খাইয়া দেখে নিই। মানে এটা আমার অভ্যাস। আমার কাছে এত ভালো লাগে যখন রান্না করি, যখন রান্নাটা সবচেয়ে বেশি টেস্ট হয়, তখন তো আমি মাঝে মধ্যে পাগল হয়ে যাই, পাগল হয়ে অজ্ঞান হয়ে যাই। তো এখন একটু দেখে রাখবো। আমার তরকারি প্রায় কমপ্লিট, একদম মারাত্মক লেভেলের তরকারি হয়েছে। এখন খাওয়া দাওয়া হবে। গ্রান, চিংড়ি মাছের গ্রানটা একবার অন্যরকম। অন্য যে মাছের যে গ্রান, তার চেয়ে একটু অন্যরকম, খেতেও একটু অন্যরকম, স্বাদ একটু অন্য লেভেলের। তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করবো, আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। তো এই যে চিংড়ি মাছ দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তো আপনারা থাকেন। কয়টা চিংড়ি মাছ নিছি? 3টা চিংড়ি মাছ নিছি, রান্না করছি 12টা, 3টা নিছি। এখন খাওয়া দাওয়া হবে। বিসমিল্লাহ। একটু লেবু দিয়ে নিই। মনে হচ্ছে যে আগে একটু চিংড়ি মাছ কাছে খেয়ে নিই, নাহলে আমার ভালো লাগবে না। ও মারাত্মক লেভেলের স্বাদ। এক নাম্বার তরকারি রয়েছে। সবই রান্না করা শিখে গেছি। এটাও রান্না করতে পারতেছি, গরুর মাংস রান্না করতে পারি, বিরিয়ানি রান্না করতে পারি। এক সময় কিছুই রান্না করতে পারতাম না, কিন্তু বাড়ির থেকে বের হওয়ার পরে, যখন ব্যাচেলর জীবন থাকতে থাকতে এখন সব রান্না করা শিখে গেছি। এখন সবই রান্না করতে হয়, রান্না করে খেতে হয়। কিছু উপায় নাই, রান্না করতে হবে। পরিশ্রম কখনো বিফলে যায় না। প্রথম রান্না করছি খারাপ হয়েছে, দ্বিতীয় রান্না করছি খারাপ হয়েছে। এখন আস্তে আস্তে রান্না করতে করতে রান্নার হাত এতই পাকা হয়েছে যে যাই রান্না করি মারাত্মক লেভেলের স্বাদ হয়। হয়তো আপনাদেরকে খাওয়াইতে পারতেছেন, আপনারা বুঝতে পারতেছেন না কি পরিমাণ যে স্বাদ হয়। ছেলে মানুষের হাতের রান্না যদি ঠিক মতো রান্না করতে পারে, তাহলে অন্য লেভেলের স্বাদ হয়। বাড়িতে মা বা যারা রান্না করে তাদের রান্না মজা,
কিন্তু ছেলেরা যখন রান্না করা শিখে যায় বা কোনো কাজ করা শিখে যায়, সেই কাজটা 100% পারফেক্ট হয় এবং অনেক ভালো হয়। তো সেটাই হইলো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।